হরে কৃষ্ণ। প্রিয় ভক্তবৃন্দ, আপনারা দেখছেন পরলোক টিভি। আমাদের অনর্থ কী করে দূরীভূত হবে না, আমরা যদি নিজেকে ভক্তিযোগ ভক্তিমূলক সেবায় নিযুক্ত করি। কিন্তু কীভাবে ভক্তি করব? তো লোকস্য অজানত বিধ্বংসক্রে শাশ্বত সংহিতা। লোকস্য অজানত, তো লোকেরা জানে না, তাই শ্রীল ব্যাসদেব কী করলেন, এই শাশ্বত সংহিতা শ্রীমদ্ ভাগবতম প্রণয়ন করেছেন। একে শ্রবণ করলে কি হবে না, যস্যাং বৈশ্বর্যমানয়ম কৃষ্ণ পরম পুরুষে ভক্তির উৎপদতে। আমরা বলি আমার ভক্তি হচ্ছে না, মহারাজ একটু কৃপা করুন আমার যেন ভক্তি হয়। তো ভক্তি কী করে হবে? তার একটা সোজা উপায় এখানে দেওয়া হয়েছে। ভক্তির উৎপদতে, আমাদের হৃদয়ে ভক্তির বিকাশ লাভ করবে কি করে না, যস্যাং বৈশ্বর্যমানয়ম, ভগবানের কথা, ভাগবতের কথা, ভগবানের কথা শ্রবণ করবে। বিশেষ করে যদি ভাগবতে বর্ণিত ভগবানের কথা শ্রবণ করবে, তার মহত্বটা কি? তার মহত্ব বলা হচ্ছে, সদ্য হৃদ্য অবরুদ্ধ তত্র কৃতভি শুশ্রূষভি তৎক্ষণাৎ। ভগবানের কথা অন্য সমস্ত বেদ বেদান্ত উপনিষদ পুরাণে তোমার পাঠ করি, শ্রবণ করি, উপলব্ধি করব, পালন করব, তারপরে তার ফল পাব। কিন্তু ভাগবত একটি এরকম গ্রন্থ, তো সেটা কী হবে না, সদ্য হৃদ্য অবরুদ্ধ তত কৃতভি শুশ্রূষভি তৎক্ষণাৎ। শুশ্রূষু, তারা শ্রবণ করবে, উপলব্ধি করবে, পালন করার কথা দূরে থাকুক, শুশ্রূষভি, শুধু শোনার ইচ্ছা হলেই। যখন কোনোদিন সৌভাগ্যক্রমে মানুষের জীবনে ভাগবত কথা শ্রবণের প্রতি শ্রদ্ধা আসে, অনুরাগ আসে। ছিল গৌর গোবিন্দ গোস্বামী মহারাজ বলছিলেন, কেউ যে ঘরে বসে চিন্তা করতে, একটু ভাগবত কথা শুনলে কত ভালো হতো, এইটুকু চিন্তা করতেই শুনবার ইচ্ছা হলেই কি হয় না, সদ্য হৃদ্য অবরুদ্ধ তত্র কৃতভি শুশ্রূষভি। শ্রবণাকাঙ্ক্ষী মানুষের হৃদয়ে ভগবান অবরুদ্ধ হয়ে থাকেন। তাহলে ভগবানের কথা, বিশেষ করে ভাগবতের কথা, যে ভাগবত হচ্ছে বেদরূপক বৃক্ষের পরিপক্ক রসাল সুমিষ্ট ফলস্বরূপ। এটা হচ্ছে কি না, আমাদের যে বেদ রয়েছে, বেদের সার কথা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। তো এই শ্রীমদ্ ভাগবতম অমলম প্রমাণম প্রেম পুমার্থ মহান। এই অমল প্রমাণ, অমল পুরাণ। তো আমাদের এই ভাগবত হচ্ছে সমস্ত বৈদিক সাহিত্যের সার কথা। তো সেজন্য এই ভাগবত শ্রবণের উপরে মহাপ্রভু প্রাধান্য দিয়েছেন। বেদ বেদান্ত উপনিষদ পুরাণে চতুর্বর্গ চারি পুরুষার্থের কথা বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ ভাগবতম কি বলা আছে, এই চতুর্বর্গ চারি পুরুষার্থ নয়, ধর্ম প্রজ্জিত কৈতবত্র পরম নিমস্ত্রণং শতাং বেদ্যং বাস্তবমত্র বস্তু শিবদম তাপত্র উন্মূলনম। ধর্ম প্রজ্জিত, ধর্ম মানে কি, ধর্ম অর্থ কাম মোক্ষকে পরিত্যাগ করে, যেখানে একমাত্র পঞ্চম পুরুষার্থ প্রেম পুমার্থ মহান শ্রী চৈতন্য মহাপ্রভুর মতমেদম তত্রা দ্রোণাপর। তো সেজন্য আমাদের আদর, আমাদের রতি মতিগতি শ্রীমদ্ ভাগবতমের প্রতি। যে ভাগবতে আদ্যে চ অন্তে চ মধ্যে চ হরি সর্বত্র গীয়তে, এখানে সবসময় এই হরিনাম, হরিকথা, হরিগুণ, হরিলীলা, হরিরূপের বর্ণনা করা হয়েছে। তো ভাগবতে বলা হচ্ছে যে প্রথম লাইনটা কি বলা, যে নিগম কল্পতরুর গলিতং ফলং। নিগম আর আগম, নিগম মানে বেদ শ্রুতি শাস্ত্র, নিগম কল্প যে সমস্ত বাসনাকে পূর্ণ করতে পারে, সেই নিগম কল্প তরুর গলিতং ফলং সুখমুখাদমৃত দ্রব সংযুতং। সেই যে বেদ রূপক নিগম কল্পতরু রূপক বৃক্ষ থেকে পরিপক্ক সুমিষ্ট ফলস্বরূপ শ্রীমদ্ ভাগবতম,
যখন শুক্র মুখের দ্বারা আস্বাদিত হয়েছে, শুক্র মুখ থেকে নিঃসৃত হয়েছে, শুক্র মুখাদ অমৃত দ্রব সঞ্জিতং পিবত ভাগবতম রসামালয়ম মুহুরহ রসিক ভূবিভাবুকা। তো রসিক ভক্তরা সেই ভাগবত কথা শ্রবণ করে, আস্বাদন করে, আর সেই আনন্দ হচ্ছে যথার্থ আনন্দ। তাই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, আমার ভক্তের আনন্দ কি না, যখন তারা একসঙ্গে একত্রিত হবে তখন আমার কথা আলোচনা করবে, আমার কথা আলোচনা করে তারা আনন্দ পাবে। তো এটা আমাদের বহু সৌভাগ্যের বিষয় যে আমরা এখানে একত্রিত হয়েছি, সেই ভাগবতের কথা শ্রবণ করব। তো ভাগবতে আমরা দ্বারকা লীলা শ্রবণ করব। তো ভগবান শ্রীকৃষ্ণ আমরা জানি যে কৃষ্ণের দ্বারকা লীলা রয়েছে, মথুরা লীলা রয়েছে আর বৃন্দাবন লীলা রয়েছে। দ্বারকায় কৃষ্ণ হচ্ছেন পূর্ণ, মথুরায় পূর্ণতর, বৃন্দাবনে পূর্ণতম। দ্বারকার ভাব হচ্ছে ঐশ্বর্য ভাব, মথুরার ভাব হচ্ছে ঐশ্বর্য মাধুর্য ভাব, বৃন্দাবনের ভাব হচ্ছে শুদ্ধ মাধুর্য ভাব, শুধু মাধুর্য ভাব। তো এই কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। এতেতাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। বলা হচ্ছে ভগবদ গীতা পাঠ করে ভালোভাবে বুঝতে হবে যে কৃষ্ণই ভগবান। তো যখন কৃষ্ণই ভগবান বুঝতে পারবে তখন ভাগবত শুরু করবার তার অধিকার হবে। তো এই ভাগবতের প্রারম্ভে বলা আছে কি, ওম নমঃ ভগবতে বাসুদেবায়। ওম নমঃ ভগবতে বাসুদেব বলে ভাগবতের প্রথম লাইন শুরু করা হচ্ছে এই জন্য যে আমি বসুদেবানন্দন বাসুদেব, যে তিনি ভগবান, এর উপরে আমার কোনো সন্দেহ নাই। আমি তাকে নমস্কার করি, অর্থাৎ তার কাছে আমি আত্মসমর্পণ করি, তখন আমরা ভাগবত কথা শ্রবণ করতে পারি। তো এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তিনি শুধু ভগবান নন, তিনি স্বয়ং ভগবান। যে বেদে বলা আছে একমেব অদ্বিতীয়ম, এক বৈ দ্বিতীয় নাস্তি, পরম ব্রহ্ম হচ্ছেন এক। তো সে এক কে তিনি হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, স্বয়ং ভগবান। তো কৃষ্ণ ভগবান তিনি গোকুলে আবির্ভূত হয়েছেন। আমরা জানি যে কিভাবে কৃষ্ণ, যদিও সারা জগৎ জানে কৃষ্ণ কংস কারাগারে জন্মলাভ করেছেন, কিন্তু আমরা যারা গৌড়ীয় বৈষ্ণব মহাপ্রভুর অনুগামী আমরা জানি কৃষ্ণ শুধু কংস কারাগারের দেবকী গর্ভ থেকে আবির্ভূত হন না, তিনি একই সময়ে নন্দালয়ে মা যশোদার গর্ভ থেকে নন্দের ঔরস থেকে তিনি সেখানেও আবির্ভূত হয়েছেন। যখন কৃষ্ণ দেবকী গর্ভ থেকে কংসের কারাগারে আবির্ভূত হয়েছেন, ঠিক সেই সময় মা যশোদার গর্ভ থেকে কৃষ্ণ একটি পুত্র যোগমায়া কন্যা দুজন আবির্ভূত হয়েছেন। সারা জগৎবাসী এটা জানে না। তো বসুদেব কৃষ্ণ যখন তা মাথা করে নন্দালয়ে নিয়ে এসেছেন, তখন এই কন্যাকে দেখেছেন, পুত্রকে তিনি দেখতে পারেন না, যে তিনি ঐশ্বর্য মার্গের ভক্ত, তাই সে নন্দনন্দন কৃষ্ণকে দেখতে পারেনি। আমাদের আচার্যদের বর্ণনা অনুসারে এই কৃষ্ণকে রেখে কন্যাকে নিয়ে এসেছেন। তারপরে এই বসুদেব নন্দন কৃষ্ণ, যে বাসুদেব কৃষ্ণ, তিনি নন্দনন্দন কৃষ্ণকে মিলিত হয়ে এক কৃষ্ণ হয়েছে। জগতে মানুষ জানে না। তো কেউ বলবে যে কেন এরকম নাটক করা হচ্ছে, তো তার কারণ হচ্ছে যে নন্দনন্দন কৃষ্ণ স্বয়ং ভগবান, তিনি কোনোদিন অসুর বধ করে না। এই সৃষ্টি স্থিতি পালন সংহার এতে তার কোনো কাজ নেই। তিনি হচ্ছেন সর্বেশ্বরেশ্বর ব্রজেন্দ্র কুমার, তোমার ইচ্ছায় বিশ্বের সৃজন সংহার। তিনি শুধু ইচ্ছা করবেন বাস। তাহলে অসুর বধ হবে বৃন্দাবনে কি করে? তাই বাসুদেব কৃষ্ণ এসে মিলিত হয়েছেন, যার মাধ্যমে এই অসুর নিধন হয়েছে। একথা চৈতন্য চরিতামৃতে শিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বর্ণনা করেছেন। কিন্তু কেউ কেউ প্রশ্ন করে যে শুকদেব গোস্বামী এটা কেন প্রকাশ করেনি? তো তার কারণে আমাদের বৈষ্ণব আচার্যরা বলছেন, যেহেতু শিল শুকদেব গোস্বামী এই বিষয়বস্তু
পরীক্ষিত মহারাজ কাছে বর্ণনা করছেন, তাই পরীক্ষিত মহারাজ কাছে এটা বলতে চাইছেন না যে আসল কৃষ্ণ হচ্ছে মা যশোদা নন্দের ছেলে, সেটা গুপ্ত রেখেছেন। তিনি বলছেন কৃষ্ণ হচ্ছে বসুদেব আর দেবকীর পুত্র। তাতে কি হবে না, পরীক্ষিত মহারাজ তো প্রয়োপবেশন করছেন অন্তিম সময়ে, অন্তত পক্ষে তিনি খুশি হবেন, ও আমি সেই পরিবারের অন্তর্ভুক্ত, বসুদেব দেবকী, হ্যাঁ, তো সেই পরিবারের আমি অন্তর্ভুক্ত। অভিমন্যু, হ্যাঁ, উত্তরা, হ্যাঁ, এইভাবে পরীক্ষিত মহারাজ সম্পর্কিত রয়েছেন তো কৃষ্ণের এই পরিবার সঙ্গে। কৃষ্ণের পরিবার হচ্ছে যদু বংশ, হ্যাঁ, বা বৃষ্ণি, কেন ওই পরিবার শুরু হচ্ছে যদু রাজা থেকে, যদু বৃষ্ণি বংশ। আর কংস হচ্ছে ভোজবংশ। আসলে এই কৃষ্ণের পরিবার সম্পর্কে আলোচনা করা হয়েছে, ভালো করে মন দিয়ে শুনলে বুঝতে পারবেন। এই জন্য রাজা ছিলেন দেবমীঢ়, রাজা দেবমীঢ়। দেবমীঢ় নন্দ মহারাজ আর বসুদেবের কী সম্পর্ক আপনারা বুঝতে পারবেন এখান থেকে। কী করে কৃষ্ণ বসুদেবের পুত্র আর নন্দের পুত্র দুই স্বরূপে আত্মপ্রকাশ করেছেন। তো দেবমীঢ় রাজা ছিলেন। দেবমীঢ় রাজার দুই পত্নী ছিলেন। এক পত্নী ছিলেন ক্ষত্রিয় পরিবার থেকে, এক পত্নী ছিলেন বৈশ্য পরিবার থেকে। তো তখন বৈশ্য পরিবার থেকে যে পত্নী, তার গর্ভ থেকে পর্জন মহারাজ জন্ম হয়েছিলেন। আর ক্ষত্রিয় পরিবার থেকে যে পত্নী ছিলেন, তার গর্ভ থেকে সুরসেন জন্ম হয়েছিলেন। তো এক প্রথা অনুসারে পত্নী যেই বংশ থেকে আসে, পুত্র সেই বংশের হয়। তো সেই অনুসারে যেহেতু পর্জন মহারাজ, তো তিনি বৈশ্যকুলের, তার মা ছিল বৈশ্যকুলের, তিনি বৈশ্যকর্ম করলেন। বৈশ্যকর্ম হচ্ছে গোরক্ষা, কৃষি, হ্যাঁ, তো তিনি কৃষি কার্য করলেন কে পর্জন মহারাজ। আদি সুরসেন কি করলেন, তিনি ক্ষত্রিয় কার্যক্রম করলেন। এই সুরসেনের পুত্র হল বসুদেব, আর পর্জন মহারাজের পুত্র হলেন নন্দ মহারাজ। উপনন্দ, অভিনন্দ, নন্দ, সুনন্দ, নন্দন, 5 পুত্র হলেন। তাহলে দেখা আছে নন্দ মহারাজ, বসুদেব এরা এক জায়গা থেকেই, হ্যাঁ, তার আসছে ওখান থেকে। এইভাবেও বর্ণনা করা হয়েছে শাস্ত্রে। তো এই বসুদেব, তো তিনি এসেছেন যদুবংশ থেকে, আর কংস এসেছে ভোজবংশ থেকে। কংসের ভগ্নী হচ্ছেন দেবকী। আসলে কংস দেবকী ভাই বোন। কীরকম না, কংসের বাবা হচ্ছেন উগ্রসেন, দেবকীর বাবা হচ্ছেন দেবক। উগ্রসেন আর দেবক তারা 2 ভাই। তো এই সূত্রে কংস আর দেবকী তারা ভাই বোন হয়েছেন। তো ভগবান শ্রীকৃষ্ণ তিনি বৃন্দাবনে 11 বছর 6 মাস তার লীলা বিলাস করেছেন। তিনি গোকুলে জন্ম হয়, সেখানে 3 বছর 4 মাস অবস্থান করেন। অবস্থান করে প্রথমে পুতনাকে বধ করেন, শকটাসুরকে বধ করেন, তৃণাবতাসুরকে বধ করেন। তারপরে যখন জামালার্জুন উদ্ধার হয়, যে নন্দ মহারাজ বুঝতে পেরেছেন আর এই গোকুলে থাকা যাবে না। আসলে নন্দ মহারাজ নাকি পূর্বে নন্দগ্রামেই থাকতেন। এই গোকুলে বহু ঘাস টাস আছে বলে সব গাভীদেরকে নিয়ে তারা এসে গোকুলে বসতি স্থাপন করেছিলেন। কৃষ্ণ 3 বছর 4 মাস বয়সে তো নন্দগ্রামকে এই গোকুলকে পরিত্যাগ করে নন্দ মহারাজ, বৃষভানু রাজা সবাই তারা গরু গাভী টাভি নিয়ে গোকুল ত্যাগ করে চলে গেছে। তখন 3 বছর 4 মাস তারা কি করছে না, ছট্টিকরায় ছিল। এইরকম জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়াতেন। ঘুরে বেড়াতে বেড়াতে শেষে দিক হয় তারা নন্দগ্রামে পৌঁছেছে। সে নন্দীশ্বর পর্বতে ছিল, তো নন্দগ্রামে অবস্থান করেন। তো এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ 11 বছর 6 মাস বৃন্দাবনে অবস্থান করেন। তারপরে কে আসে, অক্রূর আসে বৃন্দাবনে। ব্রজবাসী ব্রজ গোপীদের সঙ্গে তার যে লীলা হয়, তার অদ্ভুত লীলা। ব্রজপ্রেম হচ্ছে সব থেকে উৎকৃষ্ট, যে তাদের যে রাগানুগা ভক্তি, রাগাত্মিকা ভক্তি, সে ব্রজের বাহির আর কোথায় সেটা দেখা যায় না। সে তাকে বলে ব্রজবাসীদের কৃষ্ণের প্রতি যে ভক্তি,
তাকে বলে রাগাত্মিকা ভক্তি। সেই রাগাত্মাকে অনুসরণ করে যারা ভক্তি করে তাকে বলে রাগানুগ ভক্তি। এই রাগাত্মক ভক্তি হচ্ছে ভক্তি সাম্রাজ্যের সব থেকে শ্রেষ্ঠ ভক্তি। তো ভগবান শ্রীকৃষ্ণ অক্রুরে এসেছে, তো অক্রুরে এসে ভগবান কৃষ্ণকে নিয়ে যাবে। তো ভগবান কৃষ্ণকে নিয়ে যাবে, তো ব্রজবাসীরা খুব দুঃখী হয়েছে। তো ভগবান কৃষ্ণকে যখন নিয়ে যাবে তখন যমুনা তীরে রথ রেখে অক্রু স্নান করতে গিয়েছেন। আর যখন স্নান করতে ডুব দিয়েছেন তখন দেখছেন যে কৃষ্ণ বলরাম রথে বসেছিলেন, তারা বিষ্ণুরূপ ধারণ করেছেন। তো এই ভাগবতের বর্ণনাকে নিয়ে আমাদের বৈষ্ণবরা বলছেন যে কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণ, যশোদানন্দন কৃষ্ণ, যিনি বৃন্দাবন পরিত্যজ্য পদম একম ন গচ্ছতি, যিনি বৃন্দাবন পরিত্যাগ করে এক পা বৃন্দাবনের বাইরে যাবে না। তো সেই নন্দনন্দন কৃষ্ণ বৃন্দাবনেই থেকে গিয়েছেন। বৃন্দাবন কোথায় থেকেছেন না গোপীদের হৃদয়ে অবস্থান করছেন। শুধু গোপীদের হৃদয়ে অবস্থান করছেন তা নয়, গোপীদের সঙ্গে লীলাবিলাসও করছেন। সে কথা কৃষ্ণ পরবর্তী সময় বলেছেন যে যেহেতু কৃষ্ণকে সবাই দেখছে কৃষ্ণ চলে গেল, তাই ব্রজগোপিকার সবাই দুঃখে ম্রিয়মান হয়েছে যে কৃষ্ণ চলে গেছে। তাই যদিও কৃষ্ণ থেকে তাদের সঙ্গে লীলাবিলাস করছে, তারা মনে করছে এটা একটা স্বপ্ন, একটা স্ফূর্তি, মনের ভ্রান্তি, এইভাবে তারা মনে করছে। তো কৃষ্ণ তখন সে নন্দনন্দন কৃষ্ণ বৃন্দাবনে থেকে, তো বাসুদেব কৃষ্ণ চলে গেছেন কোথায়, মথুরায় চলে গেছেন, তার বাবার কাছে, তার মার কাছে, দেবকীর কাছে চলে গেছেন। তো সেখানে গিয়ে কি করেছেন, প্রথমে সে হাতিকে বধ করেছেন, কুবলপীড় হাতিকে বধ করেছেন, মুষ্টিক চানুরকে বধ করেছেন, তারপরে তার মামা কংসকে বধ করেছেন। তো এই কংসকে যে বধ করছেন তো সে কে না বাসুদেব কৃষ্ণ। তো কংসকে বধ করার পর কংসের দুই পত্নী ছিলেন অস্থি আর প্রাপ্তি। তো এরা দুজন বিধবা হয়েছে। তাদের পিতা ছিল জরাসন্ধ, মগধের রাজা। বর্তমান যে বিহার, এই বিহারকে তখন মগধ বলে বলা হতো। তো মগধের ছিলেন এই জরাসন্ধ। এই জরাসন্ধ এর যে জন্ম বহুত রহস্যপূর্ণ একটি জন্ম, জরাসন্ধ। তো বলা হচ্ছে তখনকার মগধের রাজা ছিলেন বৃহৎ রথ। এই বৃহৎ রথ রাজার কোনো পুত্র সন্তান ছিল না, তার দুটি পত্নী ছিলেন। তো একবার একজন ঋষি তার বাড়িতে এসেছিলেন। সে ঋষির নাম হচ্ছে চণ্ড কৌশিক ঋষি। তো তার কাছে প্রার্থনা করেছে, আমার কোনো সন্তান নেই, আপনি আমাকে কৃপা করুন। তখনকার মুনি ঋষিরা তো খুব শক্তিশালী ছিলেন, তাদের সাধনার মাধ্যমে তারা খুব অলৌকিক কাজ করতে পারতেন। তখন এই চণ্ড কৌশিক ঋষি কী করেছেন না একটা ফল, আম ফল দিয়েছেন রাজাকে, তো তোমার রানীকে দাও, এই আম ফল খেলে তার পুত্র সন্তান হবে। তো রাজা দেখছে আমার দুটো পত্নী, একটা পত্নী যদি দিব আরেকটা পত্নী দুঃখী হবে। তো রাজা কি করেছে, তাকে ভাগ করে অর্ধেকে দুই রানীকে দিয়েছে। আপনারা হয়তো শুনেছেন এই ব্যাপার। তো দুই পত্নীকে দেওয়ার ফলে তো সেই দুই পত্নী কী করেছে না দুটো শিশু সন্তান জন্মলাভ করেছে, এই হাফ হাফ হয়ে জন্মলাভ করেছে। তো রাজা দেখছে হাফ হাফ শিশু কী হবে, তার জীবন নাই কিছু, হাফ হাফ শিশু কী হবে। তখন বলছে একে জঙ্গলে ফেলে দাও। তো জঙ্গলে ফেলে দিয়ে এসেছে। তখন সেটা বনদেবী ছিল, বড় মাতা, বন্ডী দেবী, তাকে বলা হয়, তার নাম হচ্ছে জরা। এই জরা কি করেছে, দুটো যে হাফ নর শিশু দেখছে হাতে ধরেছে, হাতে ধরে কোনো মতো কাছাকাছি আসতে দুটো হাফ শিশু জুড়ে গেছে। জুড়ে একটাই জোরে চিৎকারে কান্না করতে শুরু করেছে। সে জরা রাক্ষসী কী হচ্ছে, ও ভয় পেয়ে গেছে, তো জীবন্ত হয়ে গেছে। তখন এই জরা কী করেছে নে তাকে নিয়ে ওই রাজা যে বৃহৎ রথ, সেই বৃহৎ রথের কাছে তাকে দিয়েছে। তারপরে এই বৃহৎ রথ কী করেছে, এই শিশুর নাম ছিল জরাসন্ধ। সন্ধ মানে সন্ধি, সন্ধি মানে জয়েন্ট। তো জরা রাক্ষসী বা জরা দেবী তাকে ধরে জয়েন্ট করেছিল, তাই তার নাম হলো জরাসন্ধ।
এই জরাসন্ধ পরবর্তী সময়ে খুব প্রসিদ্ধ শিবভক্ত হয়েছিল জরাসন্ধ, আর খুব শক্তিশালী ছিল। তার এই দুই কন্যা ছিলেন, তারা ছিলেন এই অস্থি আর প্রাপ্তি, যারা কংসকে বিবাহ করেছিলেন। তো কংস বধ হওয়ার পরে অস্থি প্রাপ্তি তখন মগধ দেশে ফিরে গিয়ে তার বাবাকে জানায় যে আমাদের এই অবস্থা। তখন জরাসন্ধ মানে খুব প্রভাবশালী রাজা ছিল। তখন সে মথুরা আক্রমণ করল। মথুরা কত সৈন্য দিয়ে আক্রমণ করেছে জানেন? 23 অক্ষৌণী। এক অক্ষৌণীতে কত লক্ষ থাকে, ঘোড়া থাকে, হাতি থাকে, পদাতিক থাকে, কয়েক লক্ষ নিয়ে একটা অক্ষৌণী। 23 অক্ষৌণী, চিন্তা করে দেখুন। তো আমি চিন্তা করে দেখলাম আমাদের যে মহাভারত যুদ্ধ হলো, যেখানে ভগবান কৃষ্ণ গীতা বলেছেন, সেখানে 18 অক্ষৌণী সৈনিক ছিল। তো সেই জন্য বিরাট একটা মহাভারত বলে বলা হচ্ছে। 18 অক্ষৌণী সৈনিক তারা ছিল, মহাভারত যুদ্ধ হলো। আর এখানে 23 অক্ষৌণী যুদ্ধ নিয়ে চলে এসেছে। একবার নয়, 17 বার এসেছে 23 অক্ষৌণী যোদ্ধা নিয়ে। তো যখন এরকম আক্রমণ করে, প্রথমবার আক্রমণ করছে, তো ভগবান কৃষ্ণ দেখছেন এখন কি হবে। তখন পর্যন্ত ভগবান কৃষ্ণ হাতে কোনো অস্ত্র ধারণ করেনি। তো প্রথমবার যখন দেখছে যে এই জরাসন্ধ আক্রমণ করবে, তখন বলরাম সঙ্গে পরামর্শ করছেন এখন কী করা যায়। তখন ভগবান কৃষ্ণ ধ্যান করছেন। তো ধ্যান করে তার সেই বৈকুণ্ঠ ধাম থেকে সুন্দর রথ এসেছে, দারুক যে রথ চালাবে সে এসেছে, তার বিভিন্ন অস্ত্রশস্ত্র এসেছে, চক্র এসেছে, সারঙ্গ পাণি, তিনি সারঙ্গ, ধনুক, সেসব এসেছে। এখন থেকে ভগবান কৃষ্ণের হাতে অস্ত্র আসলো, তার আগে অস্ত্র ছিল না। এই সম্পর্কে একজন সাধু বাবা বলছিলেন, আমি আগেও অনেকবার বলেছি, আপনারা শুনেছেন, যে যখন ভগবান রামলীলা করছিলেন ত্রেতা যুগে, বনবাসে ছিলেন দণ্ডকারণ্যে, তখন একবার এই দণ্ডকারণ্যে এক জায়গায় দেখছেন প্রচুর অস্থি কঙ্কাল পড়ে আছে। তখন গ্রামের লোকেদের জিজ্ঞাসা করছেন এই অস্থি কঙ্কালগুলি কি? তারা বলছে এগুলো সব এই রাক্ষসরা এই মুনি ঋষিদেরকে খেয়ে ফেলেছে, তাদের অস্থি কঙ্কাল পড়ে আছে। তো রামচন্দ্র ভগবান একদম ক্রোধান্বিত হয়ে গেছেন, তার চোখ লাল হয়ে গেছে, ঠোঁট কামতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে ধনুষ বাণ নিয়ে রামচন্দ্র উঠেছেন, এক্ষুনি আমি সারা পৃথিবীকে একটাও রাক্ষস আর রাখবো না, শেষ করে দেব। তখন মাতা সীতা বলছে, হে এরকম কেন করবে তুমি? সে অসুরক দেবতা মা না, মার কাছে সব কিছু সমান। তো সীতাদেবী বলছেন, না না, অসুরক রাখ, তোমার তো ওরা কোনো ক্ষতি করে না, তুমি কেন ওদেরকে মারবে? তো সীতাদেবী বলছেন, রামায়ণে বর্ণনা করা আছে, সীতাদেবী বলছেন এই ধনুষ বাণটাই তোমার সমস্যার কারণ। এটা তোমার হাতে আছে না, এটা হাতে থাকলে সবসময় তোর ইচ্ছা একে মারবো, তাকে মারবো, তাকে মারবো, তুমি ধনুষ বাণটাকে ছাড়ো। তো সীতাদেবী এইভাবে বর্ণনা করছেন। তার একটা সুন্দর, আর সীতাদেবী রামচন্দ্রকে আর একটা কাহিনীতে বুঝাচ্ছেন যে কীভাবে একটা ঋষির কাছে কে তার অস্ত্র রেখে দিয়ে গেল, সে মারলো, তার কাহিনীতে বুঝাচ্ছেন সীতাদেবী, এই ধনুষ বাণটাকে ছাড়ো। তো রামচন্দ্র বলছে, না, তো এই অবতার আমি ধনুষ বাণ ছাড়তে পারবো না। আমি মুনি ঋষি থেকে শপথ করেছি যে তারা যে নির্যাতিত হচ্ছে রাক্ষস অসুরে, যারা আমি এই অস্ত্র দিয়ে বধ করব, কিন্তু তোমার কথা আমি রক্ষা করব। আমি পরের জন্মে যখন আসব, যখন তুমি আমার সঙ্গে থাকবে, আমি কোনো অস্ত্র ধারণ করব না। তো সীতাদেবী শান্ত হয়েছেন। তো পরের বার তো কৃষ্ণ হয়ে এসেছেন, যতদিন বৃন্দাবনে ছিলেন তা কৃষ্ণ তো শপথ করেছেন আমি অস্ত্র ধারণ করব না, তো অস্ত্র ধারণ করেননি। কিন্তু একটা পর একটা অসুর মেরে যাচ্ছেন। তো রাধারানী জিজ্ঞাসা করেছে, কী ব্যাপার? আমি তো বললাম অসুর বধ করবে না। তখন কৃষ্ণ বলছে, না না, আমি তো অস্ত্র ধরছি না, তো অস্ত্র ছাড়াই অসুর বধ করছি। তখন রাধারানী বলছে, মহা সমস্যা, যতদিন রাধারানীর কাছে আছে কৃষ্ণ অস্ত্র ধারণ করে না, কিন্তু অসুর মেরে যাচ্ছে। তখন রাধারানী চিন্তা করলো যে এর পাশে থাকলেও ছাড়ে না, অস্ত্র ধারণ না করলেও
অস্ত্র ছাড়াও মেরে ফেলে। এবার নেক্সট বার আমি যখন আসবো, এর পাশে না, এর ভিতরে আমি ঢুকে আসবো। তো নেক্সট বার কি হয়েছে, রাধারানী সে কৃষ্ণের ভিতরে ঢুকে আসলো। তখন কৃষ্ণ কৃপা এসেছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুকে। তো ভগবান কৃপাময় না, ভগবান সবসময় মারে। রাম অবতার থেকে শুরু করে নরসিংহ সবসময় মারে। তো এবার কেন অত কৃপাময়? চিরা অদত্ত নিজগুপ্ত বিতম সুপ্রেম নামা মৃতমত, তার করুণা, অত করুণা। করুণা, তার করুণার কারণ কি? তার করুণার কারণ হচ্ছে যেহেতু রাধারানী তার মধ্যে এসেছিলেন, তাই বৃন্দাবনে অস্ত্র ধারণ করেনি, রাধারানীর সঙ্গে ছিলেন। তো এখনই মথুরায় প্রবেশ করে, তা প্রথম এই সমস্ত অস্ত্র তিনি কি করেছেন না এনেছেন। এনে তো বলরাম সঙ্গে তিনি পরামর্শ করছেন এখন কি করা যায়। জরাসন্ধ তো এই 23 অক্ষৌহিণী যোদ্ধা নিয়ে পৌঁছে গেল, আমার কি সবাইকে বিনাশ করব? তো কৃষ্ণ বলছেন বুঝিয়ে যে আমার তো এসেছি পরিত্রাণ সাধন, বিনাশ হচ্ছে দুষ্কৃতাং, এই দুষ্কৃতকারীদেরকে বিনাশ করবার জন্য। আর পৃথিবী তো, সারা পৃথিবী তো দুষ্কৃতকারীদের ভাড়া একদম ভারাক্রান্ত হয়েছে। এই মাতা বসুন্ধরা গিয়ে আমাদের প্রার্থনা করে নিয়ে এসে তার ভারকে কমাবার জন্য। তো আমরা কি জরাসন্ধকে মারব? তো কৃষ্ণ বলে না, আমরা জরাসন্ধকে মারব না। আমরা কি করব না, তার সমস্ত যে অসুরগুলো তার সঙ্গে রয়েছে তাদেরকে মেরে ফেলব, জরাসন্ধকে ছেড়ে দেব। তো জরাসন্ধে গিয়ে ও আবার অসুর জুটিয়ে নিয়ে আসবে, ওরা আসলে তাকে আবার মেরে ফেলবো। তো আবার আমার এইখানে বসে আমাদের কাজ হয়ে যাবে, সবাইকে এইখানে মারবো। তো এরকম করে 17 বার জরাসন্ধ আসলো, জরাসন্ধকে মারলো না, তাকে বেঁধে বুঁধে রাখলো। হ্যাঁ, আবার একটা রথও ফেরি নিয়ে যেতে পারলো না, সে চলে গেল 17 বার। আমি চিন্তা করি, দেখো যে তাহলে মথুরার কি অবস্থা তখন হবে। মথুরায় কৃষ্ণ ছিলেন 13 বছর 6 মাস। 13 বছর 6 মাস যদি 17 বার আক্রমণ করে 23 অক্ষৌহিণী সৈন্য নিয়ে, তাহলে মথুরাবাসীদের কী অবস্থা হবে তখন? প্রায় বছরে একবার কি কখনো কখনো 2 বার করে আক্রমণ করছে, এরকম অবস্থা হয়ে গেছে। তো তখন ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করছেন যে এদের সঙ্গে যুদ্ধ হবে। তখন কৃষ্ণ ভগবান আর বলরাম দুজন একদম সৈনিক বেশ পড়ে, প্রথম এই সৈনিক বেশ পড়ে বেরিয়েছেন। কারণ তখনকার তো সময় সিস্টেম ছিল যে পুরবাসীরা বাইরে যাবে না, পুরবাসীরা থাকবে। এরা আক্রমণ করছে, মথুরাবাসীরা সব ভয়ভীত হয়ে পড়েছে, সেই ছাতে গিয়ে দেখছে আর যুদ্ধ চলছে এখানে। কৃষ্ণ বলরাম গিয়েছে আর জরাসন্ধ এসছে। জরাসন্ধ বলছে কৃষ্ণকে দেখে বলছে, এর সঙ্গে আমি যুদ্ধ করবো? এটা একটা মানুষ নাকি এর সঙ্গে যুদ্ধ করবো? হ্যাঁ, আর সব কৃষ্ণকে যখন গালাগালি দেওয়া শুরু করেছে, এর মামাকে মেরে ফেলেছে, আত্মঘাত, কত রকম গালাগালি দেওয়া শুরু করেছে, এর সঙ্গে যুদ্ধ করবে না। বলরাম তোমার সঙ্গে যুদ্ধ কর, তুমি একটা যুদ্ধ মতন লাগছ, তোমার সঙ্গে যুদ্ধ করলে আমার মন মেটবে। যুদ্ধ শুরু হয়েছে। আর যখন যুদ্ধ শুরু হয়েছে 23 অক্ষৌহিণী, তারপর কত হাতি মরছে, কত কি ঘোড়া মরছে, মানে বর্ণনা করছেন সুখদেব গোস্বামী যে অত সে যুদ্ধক্ষেত্রে অত মানে হত্যা হয়েছে, সে মানে রক্তের নদী বয়ে যাচ্ছে যুদ্ধক্ষেত্রে। মনুষ্য, হস্তি, অশ্ব, এসবগুলো তার অঙ্গ প্রত্যঙ্গ সব খণ্ড খণ্ড হয়ে গেছে। আর সেগুলো কী করছে না, শত শত নদী, রক্তের নদীতে সেগুলো বয়ে যাচ্ছে। তার বর্ণনা দিয়েছেন সুখদেব গোস্বামী। কীরকম দেখা যাচ্ছে, যখন এই জরাসন্ধের সঙ্গে যুদ্ধ হলো, এই রক্তের নদী প্রবাহিত হচ্ছে, সেখানে যোদ্ধাদের হাত পা মাথা সব কেটে গেছে। তো হাতিগুলো সে রক্তের নদীতে ভেসে ভেসে যাচ্ছে, ঘোড়াগুলো ভেসে ভেসে যাচ্ছে। তো বলছে এই নদীর হাতগুলো যাচ্ছে সাপের মতন লাগছে, নদীর সাপ যাচ্ছে যেন। মাথাগুলো যাচ্ছে, সব সৈনিকরা মরে সে মাথাগুলো ভেসে ভেসে যাচ্ছে, এ কচ্ছপের মতন দেখতে লাগছে। আর যে হাতিগুলো ভেসে ভেসে যাচ্ছে, সেগুলো মনে হচ্ছে যেন এই নদীতে একটি দ্বীপ সৃষ্টি হয়েছে। আর যেগুলো মৃত ঘোড়াগুলো ভেসে যাচ্ছে, সেগুলো কুমিরের মতন মনে হচ্ছে। হাত উরুগুলি মাছের মতন মনে হচ্ছে।
আর মানুষের চুলগুলো দেখা আছে, রক্তের নদীর মধ্যে চুলগুলো দেখা আছে, সেগুলো শৈবাল। শৈবাল মানে কি, জলে যেগুলো হয় কি বলে, শেওলা, শেওলার মতন দেখা আছে। আর ধনুকগুলো ভেসে যাচ্ছে, ঢেউর মতন দেখা আছে। আর বিভিন্ন অস্ত্রশস্ত্রগুলো সেই রক্তে ভেসে গুলমার মতন লাগছে। তো এইরকম রক্তের নদীগুলি, হ্যাঁ, এই সব কিছুতে পরিপূর্ণ হয়ে উঠেছে। এটা হবেই। 23 অক্ষৌহিণী যোদ্ধা মরেছে, মনে হয় একটা মন গড়া রূপক কথার মতো, না, এটা সত্যি কথা। রথের চকাকে ভয়ঙ্কর ঘূর্ণির মতন দেখা যাচ্ছে। সেখানে অনেক মূল্য, মানে তখনকার যোদ্ধারা সব মূল্যবান রত্ন অলঙ্কার পড়ে আসতো। এই রত্ন অলঙ্কারগুলি সব প্রবাহিত হচ্ছে, যেন মনে হচ্ছে পাথর কাঙ্কর এগুলো ভেসে ভেসে যাচ্ছে। তো এইসব দেখে কেউ খুব ভয় পাচ্ছে, আর কারা খুব আনন্দ পাচ্ছে। তো এইভাবে বলরাম কী করছেন, তার মুসলের দ্বারা, অস্ত্রের দ্বারা অস্ত্রাঘাত করে। তো সমস্ত যে বিরাট বাহিনী ছিল সবাইকে মেরে ফেলেছে। সবাইকে মেরে এই শেষে একমাত্র রয়েছে, আর কেউ নেই বাকি, এই জরাসন্ধ। তো জরাসন্ধ পালাবে কি, তাকে বলরাম ধরে এটা কাপড় দিয়ে বেঁধে তাকে রেখে দিয়েছে। হ্যাঁ, তখন কৃষ্ণকে বোঝাচ্ছেন, না ঠিক আছে, একে কিছু ক্ষতি করে না, একে ছেড়ে দাও। তখন বলরাম কী করেছেন, তো তাকে জরাসন্ধকে ছেড়ে দিয়েছেন। তো জরাসন্ধ ছেড়ে গিয়ে অত লজ্জা পেয়ে গেছে, ও বলছে আমার দ্বারা হবে না, আমি সন্ন্যাসী হয়ে যাব, আমি যোগী হয়ে গিয়ে তপস্যা করবো। হ্যাঁ, বলছে আমি যোগী হয়ে তপস্যা করবো, এরকম চিন্তা করেছিল। আসলে জরাসন্ধ বড় বিষ্ণু ভক্ত ছিল, কিন্তু কৃষ্ণকে মানে না, বেদকে মানত, ব্রাহ্মণ সন্ন্যাসীদের খুব সেবা করত। এই অসুরগুলো কিন্তু বেদকে মানে, এরা বড় তপস্বী, বড় যোগী, বড় জ্ঞানী। রাবণ আর হিরণ্যকশিপু, হ্যাঁ, এরা ভালো কর্মকাণ্ড ভালো জানে, বেদ ভালো জানে। সব জানলে কি হবে, ভগবানকে মানে না। সেজন্য বলা হচ্ছে চৈতন্য চরিতামৃতে এই জরাসন্ধের উপমা দেওয়া হয়েছে। ও বিষ্ণু ভক্ত হলেও কৃষ্ণকে মানে না বলে সে অসুর হয়েছে। তো এই জরাসন্ধ এইভাবে 17 বার আক্রমণ করেছে, 11 বছর 6 মাস মধ্যে। তো কৃষ্ণ দেখছেন কি করা যায়। তো 17 বার আক্রমণের পরে হঠাৎ কৃষ্ণ বলরাম দেখছেন যে একদিক থেকে এটা কালো যবন আসছে, কালো যবন। সে 3 কোটি সৈনিক এসছে কালো যবন আক্রমণ করতে মথুরায়। এই কালো যবন সম্পর্কে বর্ণনা করা হচ্ছে পুরাণে। তো একবার গার্গী নয়, গর্গমুনির গার্গী সে নয়, গার্গী বলে একটা ঋষি ছিল। তো গার্গী ঋষি তার একজন কে আত্মীয় হয়। তো তিনি তো তপস্যা করতেন, ঋষি ছিলেন। তো ঋষি তার সংযমতা ছিল, কোনো সন্ততি তার হতো না। কিন্তু তার সালানা কে একটু তাকে রসিকতা করে বলেছে, আরে তুমি একটা নপুংসক, তোমার কোনো সন্তান হয় না। তো সেখানে কিছু যাদব বংশের লোক ছিল, মানে কৃষ্ণের পরিবারের লোক ছিল। তো হা হা করে হাসতে শুরু করেছে। তখন এই ঋষি, গার্গী ঋষি, তিনি খুব রেগে গিয়েছে যে আমাকে তোমার উপহাস করছ, ঠিক আছে। তো গিয়ে তপস্যা করছে, শিবের বর প্রাপ্ত হবে, শিবকে ধ্যান করছে। সে তপস্যা করছে মানে কি, 12 বছর তপস্যা করেছে। আপনারা শুনেন না কি খেয়ে তপস্যা করেছে কোনো দিন। ফল খেয়ে শুধু ছিল তা নয়, ধ্রুব মহারাজ যেরকম ছিলেন, পাতা খেয়েছিলেন, জল খেয়েছিলেন, হাওয়া খেয়েছিলেন, ঠিক আছে। কিন্তু এ কী খাচ্ছিল জানেন, 12 বছর লোহার গুঁড়া খেয়েছিল। কীরকম পাকস্থলী তার ছিল সেখন, লোহার গুঁড়াকে জীর্ণ করেছিল। তো 12 বছর তপস্যা করে ভগবান শিব সন্তুষ্ট হয়েছেন। তো সে প্রার্থনা করেছে আমাকে এইরকম একটা সন্তান দেবে, আমি এইরকম সন্তান উৎপন্ন করবার শক্তি আমাকে দিবেন, যে এই সন্তান এই সমস্ত যাদবদেরকে একদম মানে কি আতঙ্ক সৃষ্টি করবে তাদের মধ্যে। অত শক্তিশালী আমার যাদবরা আমাকে দেখে হেসেছে, নপুংসক শুনে। তো এইরকম পুত্র সন্তান করবো আমি, সেই শক্তি দেন, এই যাদবদের সবসময় যেন মানে কি আতঙ্ক সৃষ্টি করবে। তখন শিব তো আশুতোষ তো হ্যাঁ বলে দিয়েছেন। তখন কি যবন রাজ ছিল,
তো যবনরাজের কোনো পুত্রকন্যা ছিল না। তো যবনরাজের পত্নীর গর্ভে তো এই গার্গী ঋষি কী করেছেন, এই সন্তান তিনি সৃষ্টি করেছেন। তো তার নাম হলো কাল যবন। কাল হচ্ছে খুব কালো, বিভৎস কালো রূপ ধারণ করেছিল। এই যবন সন্তান রূপে সে জন্ম হয়েছিল। তো সেই জন্য কী হয়েছে, এইভাবে সে শক্তি নিয়ে এসেছিল যে আমি কি করব না, যাদবদেরকে আতঙ্ক ভয় সৃষ্টি করব। তখন এই সেও শিবের ভক্ত ছিল, আর শিবের শক্তি তো খুব শক্তিশালী ছিল। দেখবেন যতগুলো অসুর, জরাসন্ধ থেকে শুরু করে, এই কালযবন থেকে শুরু করে, রাবণ থেকে শুরু করে, কংস থেকে শুরু করে, এরা সব দেবতা শিবের ভক্ত। আর হিরণ্যকশিপু কার ভক্ত? ব্রহ্মার ভক্ত। তো এরা সব অসুরেরা গিয়ে এদের কাছে যায়, আর শিব তো আশুতোষ, যে যা চায় যে হ্যাঁ হ্যাঁ তথাস্তু। আর যখন সমস্যা আসে, অসুরগুলো সমস্যা করে, সব ভগবান বিষ্ণুর কাছে দৌড়ায়। কোথার পুরাণ আমি পড়েছি, একবার সে দেবতারা বিষ্ণুর কাছে গিয়েছে, ব্রহ্মা সবাইকে নিয়ে গেছে, ভগবান বিষ্ণু বলছেন আরে তোমরা যখন কাকে বরদান দাও, একটু বুদ্ধি খাটিয়ে বরদান দাও না কেন, যে যা চায় দিয়ে দাও, আর সমস্যা হলে আমার কাছে দৌড়াও। তো এই অসুরেরা এইভাবে বরপ্রাপ্ত হয়ে থাকেন। কাল যবন কি করেছে না, আক্রমণ করছে। তো আক্রমণ করছে তো 3 কোটি শত্রু নিয়ে আক্রমণ করছে মথুরা। তখন ভগবান চিন্তা করছেন তো কি হবে এখনই, তো এখন কি হবে। তো ওই দিকে তো কালো যবন এসে গেল, আমার যদি বলরাম সঙ্গে পরামর্শ করছেন, আমার সঙ্গে ওর সঙ্গে যুদ্ধ করতে যাই, আর এইদিকে জরাসন্ধ এসে যাবে, জরাসন্ধ হয়তো আমাদের সব লোকদের মেরে ফেলবে, চুরি করে ওর দেশে নিয়ে যাবে, তো কি করা যাবে। তখন ভগবান কৃষ্ণ কি করছেন না, চিন্তা করছেন এখানে আর থাকা যাবে না, এই মথুরা আমাদের জন্য সুরক্ষিত নয়। তো ভগবান কৃষ্ণ তখন বিশ্বকর্মাকে নির্দেশ দিয়ে তাকে সমস্ত প্রকার কীভাবে শহর হবে, কোথায় হবে, কোন জায়গায় কত বড় শহর হবে, সব কিছু আইডিয়া বিশ্বকর্মাকে দিয়েছেন। তো ভারতবর্ষের পশ্চিম দিকে সাগরের মাঝে 12 যোজন বিস্তৃত এই দ্বারাবতী বা দ্বারকা নগর তিনি প্রকাশ করেছেন। তার সুন্দর বর্ণনা ভাগবতে দেওয়া হয়েছে। তো এইরকম একটা শহর তৈরি করেছেন যে এই শহরে কোনো অসুর প্রবেশ করতে পারবে না। তো আমি গৌরধামকে বলছিলাম যে আমরা লিখেছি যে দ্বারকা লীলা আলোচনা হবে। দ্বারকা লীলা কি আলোচনা হবে? দ্বারকাতে কোনো লীলাই হয় না, খুব কম লীলা দ্বারকার ভিতরে, যা হচ্ছে সব দ্বারকার বাইরে। ভগবান যত অসুরকে নিধন করেছেন সব দ্বারকার বাহিরে আমরা শ্রবণ করব কথা প্রসঙ্গে। দ্বারকার বাহিরে গিয়ে সবাইকে তিনি নিধন করেছেন। তো এই কাল যবন যখন আক্রমণ করল, তখন ভগবান এই দ্বারকা নির্মাণ করেছেন। তো নির্মাণ করে তার যোগমায়া শক্তির প্রভাবে ওই রাতারাত সব দ্বারকাবাসীদেরকে সেখানে প্রেরণ করে দিয়েছেন। তো তাৎপর্য বর্ণনা করা হচ্ছে, তো মধ্যরাত্রিতে সব মথুরা লোকেরা সব ঘুমাতে গিয়েছে, অধিবাসীরা শুয়েছে, যখন সকালে উঠছে তারা মথুরায় নেই, আর সুন্দর রাজপ্রাসাদ রাজমার্গ সেখানে গিয়ে দ্বারকায় পৌঁছে গেছে। তার আশ্চর্য হয়ে গেছে যে আমরা কোথায় এসে গেলাম। তো সমস্ত মথুরাবাসীদেরকে দ্বারকায় প্রেরণ করে দিয়েছেন। তখন মথুরা আর কেউ নেই, যে জরাসন্ধ আক্রমণ করার চান্স আছে, আর যে কালো যবন 3 কোটি সৈন্য নিয়ে উপস্থিত হয়ে গেছেন। তখন ভগবান এসেছেন, কৃষ্ণ আর বলরাম তখন বেরিয়েছেন। তো কৃষ্ণ বলরাম যখন বেরিয়েছেন, এখন এই কালো যবন ও তো খুব শক্তিশালী। তো কালো যবনের সঙ্গে নারদ মুনির দেখা হয়েছে। তো কালো যবন বলছে আমাকে একটা কারোর সঙ্গে যোগাযোগ করিয়ে দেন, আমি যুদ্ধ করতে চাই। এই জগতে আমার সঙ্গে যুদ্ধ করে যে আমার একটা শান্তি পাবে লোক খুঁজে পাচ্ছে না, কার সঙ্গে যুদ্ধ করলে আমার আনন্দ হবে। নারদ মুনি তো যুদ্ধ করাবার জন্য খুব এক্সপার্ট, যার কাছে তাকে বলবে, তার কাছে তাকে বলে ঝগড়া করাবে। তো নারদ, তুমি একটা কাজ করো, তুমি যাও, এই যাদবরা খুব বড় যোদ্ধা, তাদের সঙ্গে যুদ্ধ করলে
তুমি ঠিক তোমার চুলকানটা ভালো হবে, ঠিক থাকবে। তখন ও গিয়েছে, আর নারদ মুনি বলে দিয়েছেন তাকে দেখতে কী রকম, কৃষ্ণকে দেখতে কী রকম। তাই কালযবনকে বলেছেন তুমি এর কাছে যাবে, এর সঙ্গে যুদ্ধ করবে। তো ভাগবতে সেটা সুখদেব গোস্বামী বলছেন যে কালযবন তং বিলোক্য বিনিষ্ক্রান্তম উজিরহানম ইব উডপম। তো কালযবন দেখছে ভগবান শ্রীকৃষ্ণকে কীরকম দেখছে, তং বিলোক্য তাকে দেখছে কীরকম না বিনিষ্ক্রান্তম, তিনি মথুরা শহর থেকে বেরিয়ে এসেছেন, আর দেখতে কীরকম না উজিহানম ইব উডুপম, ঠিক উদীয়মান চন্দ্রের মতন কৃষ্ণকে দেখতে লাগছিল, উদীয়মান চন্দ্রের মতন। তো তখন তিনি দর্শনীয়তম মানে দর্শনীয়তর দর্শনীয়তমম, দর্শনীয়তমম মানে সব থেকে অত্যন্ত সুন্দর দেখতে। তার শরীরটি দেখতে কীরকম না শ্যামম, তং বিলোক্য বিনিষ্ক্রান্তম উজিহানম ইব উডুপম মানে চন্দ্রের মতন, দর্শনীয়তমম শ্যামম, শ্যাম সুন্দর, ভগবানকে থেকে শ্যাম।